আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা একেবারেই দুর্বল, যাদের পেনিস লিঙ্গ একেবারেই কোনোভাবেই শক্ত হচ্ছে না, অনেক ওষুধ ব্যবহার করতেছেন, অনেক মেডিসিন ব্যবহার করতেছেন, আপনার কোনো কাজ হচ্ছে না। আজকে আমি এমন একটি বেশওয়াজের সাথে আপনাকে পরিচয় লাভ করিয়ে দিব, পরিচিত হব। এই বেশওয়াজটি যদি আপনি ব্যবহার করতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই রেসিপিটি, এই বেশওয়াজটি। তো এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব, তৈরি করার পর আমরা কিভাবে খাবো, কোন নিয়মে খাবো, এর বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ। এই বেশওয়াজটি খাওয়ার পর আপনি দীর্ঘ সময় মিলন করতে পারবেন, আপনি প্রিয়জনকে অনেক সময় সুখ দিতে পারবেন, আপনার পেনিস লিঙ্গ কখনোই নয়ে পড়বে না, আপনার বীর্য স্তম্ভ হবে, দীর্ঘ সময় আপনি মিলন করতে পারবেন। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 6টি উপাদান নিতে হবে। আমি আবারও বলতেছি, এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 6টি উপাদান নিতে হবে। 1 নাম্বার উপাদান আমাদেরকে নিতে হবে দারচিনি। আমি আবারও বলতেছি, 1 নাম্বার উপাদান হচ্ছে দারচিনি। 2য় নাম্বার উপাদান আমাদেরকে নিতে হবে, সেটি হচ্ছে যাত্রিক গুঁড়া। আমি আবারও বলতেছি, যাত্রিক গুঁড়া। এই যাত্রিক গুঁড়া আপনি এই বাঙালি ওষুধের দোকানে আপনি পেয়ে যাবেন, আর দারচিনি আপনি মনিয়ারির দোকানে পেয়ে যাবেন। 3য় নাম্বারে আমাদেরকে নিতে হবে জাতি ফল। 4th নাম্বারে আমাদেরকে নিতে হবে সাদা তিল। 5ম নাম্বারে আমাদেরকে নিতে হবে সরিষার দানা। 6ষ্ঠ নাম্বারে আমাদেরকে নিতে হবে মধু। আমি আবারও উপাদানগুলো বলতেছি। 1 নাম্বারে আমাদেরকে নিতে হবে দারচিনি। 2য় নাম্বারে আমাদেরকে নিতে হবে যাত্রিক গুঁড়া। 3য় নাম্বারে আমাদেরকে নিতে হবে জাতি ফল। 4th নাম্বারে আমাদেরকে নিতে হবে 4th নাম্বারে আমাদেরকে নিতে হবে সরিষার দানা। 5ম নাম্বারে আমাদেরকে নিতে হবে সাদা তিল। 6ষ্ঠ নাম্বারে আমাদেরকে নিতে হবে খাঁটি একদম মধু। তো এই 6টি উপাদান যখন আমরা পেয়ে যাব, 6টি উপাদান যখন আমরা সংগ্রহ করে ফেলব, তারপরে আমি কোন নিয়মে এই বেশওয়াজটি তৈরি করব, বেশওয়াজটি তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। দেখুন, রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকে নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। যেহেতু রোগ আপনার, রিস্ক আপনাকে নিতে হবে। আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আপনাকে আমল করতে হবে। তাহলে অবশ্যই এটার সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আপনাকে নৈরাশ করবেন না। আল্লাহ পাকের রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। তবে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আপনাকে আমল করতে হবে, কাজ করতে হবে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো আমরা যখন এই 6টি উপাদান যখন আমরা সংগ্রহ করে ফেলব, 6টি উপাদান সংগ্রহ করার পর আমরা প্রথমে যে আমরা দারচিনি নিয়েছিলাম, এই দারচিনিকে আমরা গুঁড়া করে নিব। অথবা এই 2য় নাম্বারে যে আমরা নিয়েছিলাম, 2য় নাম্বারে আমরা যাত্রিক নিয়েছিলাম, যাত্রিক গুঁড়া। এই যাত্রিক গুঁড়া আমরা এটাকেও গুঁড়া করে নিব। আর আপনি যদি বাজার থেকে গুঁড়া কিনে নিয়ে আসেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে। এরপরে জাতি ফল, এটাকেও আমরা গুঁড়া করে নিব। এরপরে আমরা সাদা তিল, এটাকেও গুঁড়া করে নিব। সরিষার দানা, এটাকেও গুঁড়া করে নিব। তো যখন আমরা এই 5টি জিনিসকে গুঁড়া করে নিব, গুঁড়া করার পর আমরা একটা ছোটো পাত্র নিব। ছোটো একটা পাত্র নেওয়ার পর ওই পাত্রের মধ্যে আমরা 1 চামচ করে, প্রত্যেকটি থেকে 1 চামচ করে, বা এই সবগুলো থেকে 1 চামচ করে আমরা ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। দারচিনি থেকে 1 চামচ গুঁড়া আমি দিব, জাতীয় ফল থেকে 1 চামচ গুঁড়া আমি দিয়ে দিব, এবং যাত্রিক গুঁড়া থেকে 1 চামচ দিব, এবং সাদা তিল থেকে 1 চামচ দিব, সরিষা দানা থেকে 1 চামচ দিব। দেওয়ার পর আমি খাঁটি মধু থেকে আমি 3 চামচ খাঁটি মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। তো 3 চামচ মধু দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব।
মিক্সড করার পর এই রেসিপি আমাদের তৈরি হয়ে গেল, ভেষজটি আমাদেরকে তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে খাবো, এই খাবারের নিয়মটা আমি বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুজি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে এবং রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতেও হবে। রোগ হলে আমাকে চিকিৎসা করাও কিন্তু সুন্নত, ঘরে বসে থাকলে হবে না, বরং আমার রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে চাইতেও হবে। যদি আল্লাহ পাকের কাছে চাই তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোগকে অতি তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবেন। তো যখন আমরা এই ভেষজটি তৈরি করে ফেলবো, রেসিপিটি তৈরি করে ফেলবো, তৈরি করার পর এই রেসিপি থেকে আমরা প্রতিদিন সকালে আমরা যে রেসিপিটি তৈরি করেছিলাম, এই রেসিপিটি আমরা প্রতিদিন সকালে খালি পেটে আমরা খেয়ে ফেলব। কতদিন পর্যন্ত আমরা এই রেসিপিটি খাবো? 1 মাস পর্যন্ত যদি আমি এই রেসিপিটি খেতে পারি, তাহলে দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন।